আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব কোড ফোর্সেস রাউন্ড 966 এর ডিপ 3 এর প্রবলেম সি নাম্বারটা। এর নাম হচ্ছে নিউমেরিক স্ট্রিং টেমপ্লেট। ঠিক আছে, এখানে কি বলা হয়েছে? কৃষ্ণা হ্যাজ অ্যান অ্যারে এ কল টেমপ্লেট কনসিস্টিং অ্যান ইন্টিজার। কৃষ্ণা একটা অ্যারে আছে তার কাছে, যেটা এনটা ইন্টিজার থাকবে। she also has m string, তার কাছে mটা string থাকবে। is consisting only of lower case latin letter। ঠিক আছে, প্রত্যেকটা স্ট্রিং এর স্ট্রিং হবে লোয়ার কেস ল্যাটিন লেটার। ঠিক আছে, মানে হচ্ছে ছোট হাতের লেটার আর কি, এক থেকে এ থেকে জেড পর্যন্ত। দ্য স্ট্রিং আর নাম্বার এক থেকে এম। ঠিক আছে, স্ট্রিংগুলো নাম্বার করা হয়েছে এক থেকে এম পর্যন্ত। she want to check হুইচ স্ট্রিং ম্যাচ দ্য টেমপ্লেট। ঠিক আছে, শুরুতে যে অ্যারেটা দেওয়া থাকবে, অ্যারেটাকে বলছে টেমপ্লেট। ঠিক আছে, এটা আমাকে ম্যাচ করতে হবে স্ট্রিংগুলো কি টেমপ্লেটের সাথে কি ম্যাচ করে কিনা। ঠিক আছে, বলছে এ স্ট্রিং ইজ কনসিডার টু ম্যাচ দ্য টেমপ্লেট ইফ অল দ্য ফলোইং কন্ডিশনস আর সাইমেলটেনিয়াসলি স্যাটিসফাইড। এখানে বলছে কি কন্ডিশন দেওয়া আছে, যদি ম্যাচ করতে হয় স্ট্রিং এর লেন্থ আর নাম্বারের লেন্থ সেম হইতে হবে। বলছে দ্য লেন্থ অফ স্ট্রিং ইজ ইকুয়াল টু দ্য নাম্বার অফ এলিমেন্ট। ঠিক আছে, যে অ্যারেটা দেওয়া থাকবে তার লেন্থ আর স্ট্রিং এর লেন্থ সেম হইতে হবে। আচ্ছা, এরপরে কি বলেছে? দ্য সেম নাম্বারস ফ্রম এ করেসপন্ড টু দ্য সেম সিম্বল অ্যাজ। ঠিক আছে, মানে হচ্ছে আয়তম কোনো একটা ইন্ডেক্সের আর অ্যারের ইন্ডেক্স এবং অন্য কোনো ইন্ডেক্স যদি সেম হয়, আবার ওই স্ট্রিং এর যে ইন্ডেক্সে আছে এখানে সেম হয়েছে, ওই ইন্ডেক্স এবং ওই ইন্ডেক্সে সেম হইতে হবে। এটা স্ট্রিং এর ক্ষেত্রে প্রযোজ্য। স্ট্রিং এর যে কোনো দুইটা ইন্ডেক্স যদি সেম হয়, ওই ইন্ডেক্স দুটো যেন আবার ওই অ্যারেটার মধ্যে সেম হইতে হবে। ঠিক আছে, তা হচ্ছে এরকম যদি হয় তাহলে অ্যারে এবং স্ট্রিং ম্যাচ করতে হবে। ঠিক আছে, তাহলে আমি যদি এরকম ম্যাচ হয় তাহলে আমি ইয়েস প্রিন্ট করবো, আদারওয়াইজ নো। ঠিক আছে, দেখো সাপোজ দেখো তো এখানে একটা টেমপ্লেট দেওয়া আছে অ্যারে, আর এখানে দুটো স্ট্রিং দেওয়া আছে। এখন দেখো তো এখানে 3 এবং 3 ম্যাচ আছে, এততম ইন্ডেক্স এবং এততম ইন্ডেক্স ম্যাচ। তার মানে এই অ্যারের এই স্ট্রিং এর এই নাম প্রথমতম ইন্ডেক্স আর দ্বিতীয় লাস্টতম ইন্ডেক্স সেম। ঠিক আছে, আবার দেখো তো এখানে 5ও সেম। 5 এই 2 নাম্বার ইন্ডেক্সে শুধু 5 আছে, এটা কারোর সাথে সেম না। এখানে 2 নাম্বার ইন্ডেক্সে শুধু বি আছে, এটা এখানে আর কোথাও বি নেই। আবার 3 নাম্বার ইন্ডেক্সে শুধু 2 আছে, এটা আর কোথাও সেম না, তার মানে এটাও সেম না। ঠিক আছে, আবার 4 নাম্বার ইন্ডেক্সে যে জাস্ট 1 আছে, তার মানে এখানেও জাস্ট ডি আছে, আর কোথাও ডি নেই, মানে ম্যাচ করে নাই। ঠিক আছে, ম্যাচ করতে হবে। তাহলে ম্যাচ করলে যদি এরকম হয় তাহলে ইয়েস প্রিন্ট করবো। দেখো এই টেমপ্লেটের সাথে এই স্ট্রিংটা ম্যাচ করতেছে কন্ডিশন অনুযায়ী, তাহলে ইয়েস প্রিন্ট করতেছে, আদারওয়াইজ নো। আবার দেখো এটা প্রথমটা এবং শেষটা সেম, এখানে প্রথমটা এবং শেষটা সেম। এখানে দেখো এখানে দ্বিতীয়টা এবং 3 নম্বরের ইন্ডেক্সটা সেম, এখানে দ্বিতীয়টা এবং 3তম ইন্ডেক্সটা সেম না। যখনই এরকম একটা কেসে যদি না মিলে তখন নিয়ম নো প্রিন্ট করবো। ঠিক আছে, দেখো এখানে কিন্তু মিলে না, এখানে দুইটা সেম আছে কিন্তু এখানে দুইটা সেম না। মানে এখানে যে কোনো দুইটা যদি সেম থাকে ওই স্ট্রিং এর মধ্যে ওই দুইটা সেম থাকবে। ঠিক আছে, তাহলে আমি যদি বলি এখানে ধরো আরেকটা যদি নিই, ধরো এখানে হচ্ছে ফার্স্ট পিন, হ্যাঁ, তাহলে আমি যদি এই দুইটা নিই, ধরো বিসি, ঠিক আছে, ধরো এটা হচ্ছে একটা স্ট্রিং মানে টেমপ্লেট, আর এটা হচ্ছে বি সি। ঠিক আছে, এখন আমাকে বলছে স্ট্রিংটা ল্যাটিন লেটার হবে, মানে হচ্ছে যে লোয়ার কেস। তার মানে স্ট্রিং এর সাইজটা স্ট্রিং এটার মধ্যে যে ক্যারেক্টারগুলো থাকবে সেটা 26টার বেশি হবে না, স্ট্রিং 26টা বেশি হবে না, কারণ লেটার আছে 26টা। ঠিক আছে, তাহলে আমি প্রত্যেকটার এই লেটারের ক্যারেক্টারের এক একটা ভেক্টর হিসেবে কাউন্ট করতে পারি। সাপোজ এই বি নামক ভেক্টর, এটা, হ্যাঁ, এটা হচ্ছে বি এর ভেক্টর। ঠিক আছে, এখন আমি যে জায়গায় বি আছে ওই জায়গায় আমি কি করবো, ইন্ডেক্সগুলো নিব। সাপোজ ধরো বি এর ভেক্টর বি কোথায় আছে, 1 নাম্বার ইন্ডেক্সে আছে, সরি এখানে 0x ইন্ডেক্স নিয়ে কাজ করলে 0x ইন্ডেক্সে আছে, 2x ইন্ডেক্সে আছে। ঠিক আছে, তাহলে আবার সি এর কোথায় সি আছে, 2 নাম্বার 1 নাম্বার ইন্ডেক্সে আছে, তারপর হচ্ছে 3 নাম্বার ইন্ডেক্সে আছে। ঠিক আছে, বুঝছেন?
এখন আসি, তাহলে প্রত্যেকটা ক্যারেক্টার এক একটা ভেক্টর, ঠিক আছে। এখন ভেক্টরের মধ্যে আমি ওই 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 ক্যারেক্টার কোথায় কোথায় আছে সেগুলা আমি কি করতেছি, একটা ভেক্টর মধ্যে রাখতেছি। এই হলো বোঝা গেল। এখানে কিন্তু 26টা ভেক্টর বেশি হবে না, কারণ বি এর একটা ভেক্টর, সি এর একটা ভেক্টর, একইভাবে এর একটা ভেক্টর হতে পারে, ডট ডট ডট। হ্যাঁ, 26টা ভেক্টর হবে, তাহলে আমি বেশি ভেক্টর হচ্ছে না। আবার আসি এখানে, যেহেতু এখানে 26টা হবে, অবশ্যই যে এলিমেন্টগুলো থাকবে সেটাও 26টার বেশি হবে না যদি ইএস পিন করতে হয়, ঠিক আছে। 26টার বেশি হবে না, কারণ এখানে ধরো সাপোজ এখানে কত কত দেওয়া আছে, 3, 5 এবং 3, তার মানে 5 কোথায় কোথায় আছে সেগুলোর ভেক্টর, সেগুলা ভেক্টর নিব, 5-এর একটা ভেক্টর নিব, সেটার ইন্ডেক্সগুলো আমি কোথায় কোথায় 5 আছে ওটা ইন্ডেক্সগুলো রাখবো। তাহলে আমার এখানে 5 আছে 1 নম্বর ইন্ডেক্সে, তারপর হচ্ছে 5 আছে 2 নম্বর ইন্ডেক্সে, ঠিক আছে। আবার -3 ভেক্টর এটার, -3 ভেক্টর এটার কোথাও কোথাও -3 আছে ওগুলো লিখবে, তার মানে এখানে তো 0তম ইন্ডেক্স, তাহলে এটা 0তম ইন্ডেক্স, তাহলে তাহলে -3 কোথায় আছে 1তম ইন্ডেক্স, আর আছে 3তম ইন্ডেক্স। এখন যে সব ডিস্টিং ভ্যালুগুলো আছে, মানে শুরুতে যেটা নিব, তার মানে ফার্স্ট শুরুতে কোথায় আছে, এখানে আছে, আর হচ্ছে তারপর 3 কোথায় আছে, এখানে আছে। তাহলে তাহলে দেখো ফার্স্ট কততম ইন্ডেক্স, 0তম ইন্ডেক্স, তাহলে 0তম ইন্ডেক্সে এখানে কত ছিল, বি, এখানে আছে, এখানে আছে 5, তার মানে দেখো 0তম ইন্ডেক্সের যে ভ্যালুগুলো আছে ওই ভ্যালুগুলোর ভেক্টর যদি সেম হয়, তাহলে আমার সেম হলে তাহলে আমি স্পিন করব। আবার আসি, 1তম ইন্ডেক্সের প্রথমে কে ছিল, সি আছে, যেটা একবারই চেক করে ফেলবো, এটা চেক করা দরকার নেই, বি এখানে চেক করার দরকার নেই। হ্যাঁ, 1তম ইন্ডেক্সের যে ভ্যালুটা আছে সি, আর 1তম ইন্ডেক্সের যে এলিমেন্টটা আছে, ঠিক আছে, এর ওই ওই ভেক্টর দুটো যদি সেম হয়, ওই দুইটা যদি সেম হয়, তাহলে আমার কন্ডিশন আমি বুঝতে পারবো এই টেমপ্লেটটা স্ট্রিং সাথে ম্যাচ করতেছে, ঠিক আছে, আদারওয়াইজ ম্যাচ করবে না। দেখো এখানে বি নাম্বার অ্যারেটার এই ভেক্টরটা সেম, সি নাম্বার অ্যারেটা এই ক্যারেক্টারের ভেক্টরটা সেম, আর হচ্ছে দেখো এখানে -3 এর ভেক্টরটা সেম, এটার সাথে এটা, এটার সাথে এটা, বুঝছি। তাহলে আমি বুঝে যাচ্ছে এখানে একটা ম্যাপ ইউজ করবো। হ্যাঁ, একটা হচ্ছে ম্যাপের, এটা ক্যারেক্টার কি ভ্যালু থাকবে ক্যারেক্টার, আর কি থাকবে ক্যারেক্টার, আর হচ্ছে ভ্যালু থাকবে একটা ভেক্টর, ঠিক আছে। এটা লং লং দিয়ে রাখলাম। তারপরে এখানে হচ্ছে একটা ম্যাপ, হ্যাঁ, এভাবে ম্যাপ 1 রাখলাম। আবার হচ্ছে যাই আরেকটা ভেক্টর থাকবে, একটা হচ্ছে এই ইয়ার জন্য, এলিমেন্টের জন্য, ঠিক আছে, লং না রাখলাম, মানে এটা হচ্ছে অ্যারের জন্য, আর একটা হচ্ছে ম্যাপ 1 দিয়ে রাখলাম, ঠিক আছে। তার মানে তো এটা হবে এটার জন্য, ঠিক আছে। প্রত্যেকটা এলিমেন্টের জন্য আমি কি করতেছি, প্রত্যেকটা এলিমেন্টের জন্য আমি ভেক্টর চেক করতেছি, এই ভেক্টরের জন্য এটা কি এই ভেক্টর কি সেম কিনা, আবার প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য ভেক্টর সেম কিনা, ঠিক আছে। এই হচ্ছে বোঝা গেল, দুইটা ভেক্টর নিলাম। তাহলে আমি এইভাবে চেক করবো আর কি, প্রত্যেকটা, একটা হচ্ছে যাই ক্যারেক্টারের ভেক্টর নিলাম, একটা হচ্ছে যাই লং লং ভেক্টর নিলাম। এখন এখানে কিন্তু এই ভেক্টর, এটা কিন্তু এই ভেক্টরগুলো কিন্তু 26টা বেশি হবে না, কারণ হচ্ছে ক্যারেক্টার 26টা বেশি হয় না, সর্বোচ্চ 26টা হয়, অ্যাটমোস্ট 26টা, ঠিক আছে। এটা যদি 26টা হবে, অবশ্যই এখানে 26টা হওয়া উচিত, ঠিক আছে। কারণ হচ্ছে এখানে এর জায়গা যদি 2 থাকে, এখানে এর জায়গা 2 থাকবে, এখানে যত জায়গায় এ আছে এখানে তত জায়গায় 2 থাকতে হবে, ঠিক আছে। তাহলে বুঝে গেল। তাহলে আমি যদি কোডে যাই, শুরুতে আমি কি করলাম, একটা সাইজ নিলাম, তারপর হচ্ছে যে ম্যাপের প্রত্যেকটা এলিমেন্টের একটা ভেক্টর নিলাম, ঠিক আছে। এখন ম্যাপ কিন্তু ইউনিক ভ্যালুগুলো নেয়, যেখানে ধরো 2, 2, 3, 2 আছে, ঠিক আছে। এখন এই ম্যাপের যেহেতু কি ভ্যালুগুলা একটা কি ভ্যালুটা ইন্টিজার হবে, লং লং হবে, আর হচ্ছে ভ্যালুগুলা হবে ভেক্টর হবে, তাহলে আমি 2 যোগ পুশব্যাক করলে প্রত্যেকটা এখন কি ভ্যালু পুশব্যাক হবে, ভেক্টর হবে। পুশব্যাক যদি ওই তোমার ইন্ডেক্সটা যদি আমি পুশব্যাক করি, আবার আবার ম্যাপ 2তম, হ্যাঁ 2তম এলিমেন্টের যদি আবার ইন্ডেক্সটা পুশ করি, পুশব্যাক, এটা পুশব্যাক করলাম কত 1, ঠিক আছে। তার মানে এগুলো সবগুলো
ইউনিক ভ্যালুগুলো নেব। কি ভ্যালু মানে হচ্ছে ইউনিক থাকে, তার মানে 2তম। যখন যখন আমি ম্যাপের 2তম কি ভ্যালুটা এখানে নিব, তখন আমার ভেক্টরটা আসবে কত? হ্যাঁ, আনসার আসবে 0 এবং 1। ঠিক আছে, তো যতবার 2 দিয়ে পুশব্যাক করবা ততবার এটা একবারই থাকবে। ঠিক আছে, এটা একটাই হবে ম্যাপের 2তম কি ভ্যালু এর ভেক্টর এভাবে পুশব্যাক করে করে বাড়তে থাকবে। ঠিক আছে, তাহলে আমার হচ্ছে যতবার অ্যারের এলিমেন্টটা যতবার থাকবে ততবার ওই অ্যারের এলিমেন্টে ভেক্টরের মধ্যে পুশব্যাক করে ফেলবে ইন্ডেক্সগুলো। ঠিক আছে, এ হচ্ছে অ্যারের ইন্ডেক্সগুলো আমি নিলাম, প্রত্যেকটা এলিমেন্টের ইন্ডেক্সগুলো নেব। তারপরে স্ট্রিংয়ের কয়টা স্ট্রিং আছে এটা নিলাম, তারপর একটা হোয়াইল লুপ চালালাম। তারপর স্ট্রিংয়ের সাইজ এবং এনের সাইজ যদি সেম না হয় সরাসরি নো প্রিন্ট করে ফেলবো, কারণ সেখানে বলে দেওয়া আছে বলছে স্ট্রিংয়ের সাইজ এবং লেন্থ এই অ্যারের সাইজ সেম হতে হবে। তাহলে যদি সেম না হয় তাহলে নো প্রিন্ট করে বলো। তাহলে শেষে এখানে যদি ঢুকে তাহলে কন্টিনিউ দিয়ে দিব। কন্টিনিউ দিলে এগুলো একটা কোড কাজ করবে না। ঠিক আছে, আবার ওই হোয়াইল লুপে চলে যাও। যদি না কাজ করে তাহলে লেন্থ সেম আছে, এটা এতটুকু বুঝলাম আমি। তারপর আমি কি করলাম, আবার ক্যারেক্টারের একটা ভেক্টর চালালাম। ঠিক আছে, এটা ম্যাপ টুতে রাখলাম, বুঝছি। তারপর আসি কি করছি, একটা ক্যারেক্টারের ভিজিটেটর নামক একটা ম্যাপ রাখলাম। কেন রাখতেছি, আমি ওই ধরো হচ্ছে এখানে হচ্ছে তাই বিসি, হ্যাঁ, বিসি আছে তো। তাহলে আমি কি করব, যেটা একবার নিলাম, হ্যাঁ, যেটা একবার নিলাম সেটা যেন পরবর্তীতে আমার না আনি। ঠিক আছে, মানে আমি চেক করার সময় এখানে বি এখানে একবার আছে, সি এখানে একবার আছে, জাস্ট এই দুইটা চেক করবো আমি। ঠিক আছে, মানে বি এর ভেক্টর আর সি এর ভেক্টর যেন সেম থাকে। একইভাবে এখানে যদি 3 2 তারপরে 3 2 থাকে, আমি জাস্ট ওই 3 নাম্বার এলিমেন্ট এবং এই 2 নাম্বার মানে 2 নাম্বার এলিমেন্টটা চেক করবো, ভেক্টরটা চেক করবো। ঠিক আছে, তার মানে এগুলো তো চেক করা দরকার। তার মানে যেগুলো প্রথম ঢুকবে সেগুলো ইন্ডেক্সগুলো আমি নিয়ে দেখতেছি। ঠিক আছে, কারণ এটা প্রথম ঢুকতেছে, 3 এটা প্রথম ঢুকতেছে, 2 এটা প্রথম ঢুকতেছে, এখন 3 এটা আবার ঢুকতেছে, কিন্তু না, আমার নিব না ইন্ডেক্সগুলো। ওই যে ইন্ডেক্সগুলো প্রথম ঢুকতেছে ওই ইন্ডেক্সগুলো আমি নিয়ে রাখবো পরবর্তী চেক করার জন্য। ঠিক আছে, তার মানে একটা ভিজিটর নামক একটা ক্যারেক্টার রাখলাম, হ্যাঁ, ভিজিটের নামে একটা ম্যাপ রাখলাম। ওই ম্যাপটা একটা ক্যারেক্টার লুপ চালাম এই থেকে জেড পর্যন্ত, তারা সবগুলো আমি 0 কে ফেলতেছি। ঠিক আছে, কারণ শুরুতে একবার কেউ ঢুকে নেই। এখন শুরুতে যদি কেউ না ঢুকে তাহলে ওই ইন্ডেক্সটা আমি পুশব্যাক করে ফেলতেছি, একটা ভেক্টর নিলাম। ঠিক আছে, পুশব্যাক করার পরে ওটা ভিজিট করে ফেললাম, কেন যেন পরবর্তী কেউ না ঢুকে। কারণ এখানে হচ্ছে বি সি। ঠিক আছে, তার মানে যেটা শুরুতে ঢুকছে তার মানে এক নাম্বার ইন্ডেক্সটা আমি নিয়ে রাখতেছি, 0 নাম্বার ইন্ডেক্স রাখতে 0 বেশি। এটা যদি শুরুতে ঢুকতেছে ও এত নাম্বার ইন্ডেক্সটা নিয়ে নিতেছে। ঠিক আছে, ইউনিক ইন্ডেক্সগুলো নিয়ে নিতেছে, এগুলো লাগবে না পরবর্তী, কারণ এটা একবার ঢুকে ফেলছে। এরপরে আমি কি করব, নিয়ে নেওয়ার ফলে তাহলে ম্যাপের ওই এরপরে কি করব, একইভাবে অ্যারের মতো এগুলা পুশব্যাক করে ফেললাম, ক্যারেক্টারগুলো পুশব্যাকের ইন্ডেক্সগুলো নিয়ে নিলাম। ঠিক আছে, এরপরে ওই ইন্ডেক্সগুলো যে ইউনিকগুলো প্রথম ঢুকছে, হ্যাঁ, যে ইউনিকগুলো প্রথম ঢুকছে ক্যারেক্টারের জন্য, সেগুলো তো আবার অ্যারের জন্য সেম হবে। ঠিক আছে, তা এখন ওই ইন্ডেক্সের একটা অটো লুপ চালাম ইন্ডেক্স ভেক্টরের। ঠিক আছে, যে ভ্যালুটা আছে অ্যারের এততম ইন্ডেক্সের যে ভ্যালুটা আছে, ঠিক আছে, আবার স্ট্রিং এর অততম ইন্ডেক্সের যে ভ্যালু ক্যারেক্টারটা আছে। ঠিক আছে, দেখো এখানে কত ছিল আমার, এখানে দিলাম আমি ধরো এই 3 2 3 2। ঠিক আছে, তাহলে আমার ইউনিক ইন্ডেক্স কত 0তম ইন্ডেক্স, 1তম ইন্ডেক্স। এখন 0তম ইন্ডেক্সের যে এলিমেন্ট আছে, 0তম ক্যারেক্টারের যে এলিমেন্টটা আছে, এটার ভেক্টর যেন সেম হয়, এটা চেক করতেছি। 0তম এলিমেন্টের যে ক্যারেক্টারটা আছে, যে ভ্যালুটা আছে, 0তম ইন্ডেক্সের যে ক্যারেক্টারটা আছে, ওদের ভেক্টর, এগুলো ম্যাপ, এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, ওদের জন্য ভেক্টর যেন সেম হয়। যদি সেম না হয় তাহলে 1 করে রাখবো, ফ্ল্যাগ ভেরিয়েবল 0 রাখছি, 1 করে ফেলবো, সেটা এটা ব্রেক করে ফেলবো। ঠিক আছে, বুঝছি। আবার আসে যদি এরকম সেম হয়, আবার আসে ইউনিক ইন্ডেক্স আরেকটা কত আছে, 1 আছে, কারণ এটা শুরুতে একবার ঢুকছে, এটা আর নাই। তাহলে ওই ইন্ডেক্সের এলিমেন্ট কত আছে, 2, আর ওই ইন্ডেক্সের ক্যারেক্টার কত আছে, সি। তাহলে এটার ভেক্টর সেম হবে। তাহলে যদি সেম হয় আবার এইভাবে লুপ চেক করবো, যদি একবার যদি সেম না হয় তাহলে নো প্রিন্ট করে ফেলবো।
তাহলে এই হচ্ছে প্রবলেম সলিউশনটা আর কি, আশা করি বুঝে গেছে। এটা কিন্তু প্রত্যেকটা ম্যাপের জাস্ট এই 26টা হবে, 26টা বেশি একটা হবে না, ঠিক আছে ভেক্টর। কারণ হচ্ছে অ্যারের ক্যারেক্টার সর্বোচ্চ 26টা থাকে, তার মানে সর্বোচ্চ 26টাই ভেক্টর হতে পারে। আমি কোডটা ডিসক্রিপশনে দিয়ে দিব, আশা করি বুঝে গেছে প্রবলেমটা। আসসালামু আলাইকুম।